ধরুন আপনার একটা রেস্টুরেন্ট বা ফুড কোর্টে কাস্টমার আসার পর একটা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে তার সামনে আপনার রেস্টুরেন্টে থাকা সকল খাবারের মেনু প্রাইস সহ কাস্টমারের কাছে ভেসে উঠলো। এই ডিজিটাল সিস্টেমটা আপনার রেস্টুরেন্টের জন্য কিভাবে বানাবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছি যেটার নাম হচ্ছে মেনুমিন্ট। এই ওয়েবসাইটে আসলে আপনারা হচ্ছে বেশ কিছু অপশন পাবেন। একটা হচ্ছে ডকুমেন্টেশন, আপনারা হচ্ছে ওয়েবসাইটটা কিভাবে ইউজ করবেন। একটা হচ্ছে প্রাইসিং। প্রাইসিং বর্তমানে হচ্ছে 0 রয়েছে। অর্থাৎ এই ওয়েবসাইটটা ইউজ করতে আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। সম্পূর্ণ ফ্রি রয়েছে বর্তমানে। এটা করার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে ক্রিয়েট ইউর মেনু, এখানে চলে আসতে হবে। আসার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনি চাইলে আপনার এখানে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়েও এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিব, ডেমো অ্যাকাউন্ট। এখানে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম। আমাদের হচ্ছে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা শেষ। এবার সেকেন্ড স্টেপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে চলে আসতে হবে। আসার পরে আমাকে এখানে আমার রেস্টুরেন্টটা অ্যাড করে নিতে হবে। সো রেস্টুরেন্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যেটা করবেন, এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটের বা আপনার রেস্টুরেন্টের যে লোগো রয়েছে সেই লোগোটা এখানে দিয়ে দিবেন। সো আপনার লোগো বা যদি আপনার কম্পিউটার থাকে সরাসরি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। বাট আমরা যেটা করব, সো আমরা এখান থেকে আপাতত একটা আপলোড করে দিই। দেখি আমাদের এখানে কোনো আছে কিনা। এই তো এই পিকচারটা আছে, এটা জাস্ট আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি। সো এটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরেই এখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম দিব। ধরেন আমরা রেস্টুরেন্টের নাম দিতে পারি কি, ধরুন KFC। KFC দিয়ে দিলাম। দেন হচ্ছে ট্যাগলাইন, ধরুন দিস ইজ বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। সো এখানে আপনার রেস্টুরেন্টে কোনো ট্যাগলাইন, স্পেশাল লাইন থাকলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, ধরেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, যে কোনো একটা ফোন নাম্বার, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। ধরুন মিরপুর, ঢাকা। এটা আপনার রেস্টুরেন্টে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার রেস্টুরেন্টে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটা দিয়ে দিবেন। এখানে আপনার ফেসবুক প্রোফাইল ইউআরএল দিয়ে দিবেন। ধরেন facebook.com/KFC। ঠিক আছে, দেন হচ্ছে আমরা সেম ভাবে এখানে ইনস্টাগ্রামেরটা দিয়ে দিব, .com/KFC দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমার রেস্টুরেন্টে কি আমি খাবারের উপর কোনো ব্যাট বা ট্যাক্স বসাবো কিনা। যদি আমার রেস্টুরেন্টে কোনো ব্যাট বা ট্যাক্স বসাইতে চাই, যে এটা অন করে দিব, আর কত পার্সেন্ট আমি ব্যাট ট্যাক্স বসাবো সেটা এখানে দিয়ে দিব। ধরুন এখানে আমরা 5% দিতে চাই, সো আমরা এখানে 5 দিয়ে জাস্ট করে দিব। আমরা আপাতত ব্যাট ট্যাক্সটা অফ রাখতেছি, ক্রিয়েট রেস্টুরেন্ট দিয়ে দিব। সো এখানে দেখুন আমাদের রেস্টুরেন্টটা তৈরি হয়ে গেছে। এই যে আমাদের রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে। রেস্টুরেন্ট তৈরি হওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে মেনু তৈরি করা। সো আমরা এখন মেনু তৈরি করব। এই যে KFC চলে আসছে, হ্যাঁ? তো এখানে হচ্ছে আমাদের মেনু তৈরি করার প্রথমে আমাদেরকে এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে। ধরুন আমরা ক্যাটাগরি দিয়ে দিলাম ড্রিঙ্কস। তারপর আরেকটা ক্যাটাগরি দিলাম ধরুন থাই বা বেঙ্গলি। ঠিক আছে, মানে বাংলা খাবার এরকম কিছু। সো আমরা হচ্ছে ক্যাটাগরি তৈরি করে নিলাম দুইটা, ড্রিঙ্কস অ্যান্ড বেঙ্গলি। আমরা ড্রিঙ্কসটাকে নিচে নামাই দিতে চাই, সো এখানে এটা ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে ড্রিঙ্কসটা নিচে নেমে যাবে আর আমাদের বেঙ্গলিটা উপরে চলে আসবে। এখন হচ্ছে আমাদের আহ, এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের যে মেনুটা রয়েছে সেই মেনুটা অ্যাড করব। সো এখানে ধরুন আমরা বাঙালি ফুড অ্যাড করলাম, ধরেন কি দিব, রাইস। হ্যাঁ, দেন কি দেবো এটা, ধরেন রাইসের একটা ডেসক্রিপশন দিতে পারি, স্টিম রাইস। সো যাই হোক আমার এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এখানে আমরা রাইসের একটা দিয়ে দিব, হ্যাঁ, ছবি দিয়ে দিব। আপনি এখান থেকে দুইটা কাজ করতে পারেন। আপনি যদি ছবি আপলোড করেন অবশ্যই আপনাকে সর্বোচ্চ 1.5 MB বেশি আপনি ছবি দিতে পারবেন না আপলোড করার ক্ষেত্রে। আপনি যদি এর বেশি সাইজের দিতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ইমেজটা ইন্টারনেটের যে কোনো জায়গায় আপলোড করবেন। আপলোড করে হচ্ছে সেখান থেকে ইমেজের লিঙ্কটা এনে এখানে দিয়ে দিবেন। আমি আপনাকে দেখাচ্ছি।
ধরেন আমি রাইসের একটা ছবি ইন্টারনেট থেকে নিয়ে আসবো, ধরেন এখানে কয়েকটা ছবি বেশি উঠছে, এই ছবিটাকে আমি ওপেন ইন নিউ ট্যাবে দিতে হবে, হ্যাঁ? ওই যে ওপেন ইন নিউ ট্যাব আনার পরে আমরা হচ্ছে এইখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করুন দিয়ে, কপি করার পরে এখানে জাস্ট বসাই দিব। দেখেন ওই যে ভাতের ছবিটা চলে আসছে। প্রাইস দিয়ে দিব, ধরেন ভাতের প্রাইস দিলাম 40 টাকা, আর এটা হচ্ছে একজনের জন্য। এরপর রয়েছে ধরেন পপুলার, এটা কি পপুলার আইটেম কিনা, আপনি চাইলে পপুলারের আইটেম অ্যাড করতে পারেন, পপুলারে অ্যাড করে দিতে পারেন। এরপর ডিসকাউন্ট, আপনি যদি এটার উপর ডিসকাউন্ট দিতে চান সেটাও আপনি দিতে পারেন, এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন, হ্যাঁ? এটা জাস্ট এখানে ডিসকাউন্টটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে অ্যাড মেনু আইটেম, অ্যাড মেনু আইটেমে ক্লিক করলে হচ্ছে আমাদের এই আইটেমটা মেনুতে অ্যাড হয়ে যাবে। দেখেন বেঙ্গলির মধ্যে এটা অ্যাড হয়ে গেছে। সো আমরা আরেকটা আইটেম অ্যাড করি, ধরেন আরেকটা আইটেম কি হতে পারে, ড্রিঙ্কস। ড্রিঙ্কসের মধ্যে আমরা কি দিতে পারি, ধরেন লাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের একটা ইমেজ দিতে হবে। সো সেমভাবে আমরা গুগল থেকে নিয়ে আসছি লাচ্ছির ছবি। সো এখানে আমরা ইমেজে চলে যাব, ইমেজে গেলে হচ্ছে আমরা লাচ্ছির ছবি পাবো। ধরুন লাচ্ছি আমরা, ধরেন এটা ভিউ করি, ভিউ করলে আমাদের এখানে লাচ্ছি চলে আসবে। ধরেন এইটা নিলাম, এই যে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, তাহলে হচ্ছে আমরা এই যে এই লিঙ্কটা পেয়ে গেলাম। অ্যান্ড হচ্ছে আমরা লিঙ্কটা বসাই দিই, আমাদের কাছে ইমেজ নাই, সো আমরা লিঙ্কটাই বসাইতে হবে। সো আমরা লাচ্ছির প্রাইস দিয়ে দিলাম 150 টাকা, এটা হচ্ছে একজনের জন্য। আর এটা হচ্ছে পপুলার আইটেম দিয়ে দিলাম, এটার মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিলাম, ধরেন হচ্ছে কত, 20%। সো অ্যাড মেনু আইটেম, সো আমাদের দুইটা আইটেম অ্যাড করা হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনি প্রথমে ক্যাটাগরি অ্যাড করবেন, ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনার মেনুগুলো অ্যাড করে নেবেন। এখন মেনুগুলো অ্যাড করার পর আপনি চাইলে যদি চান যে এটা এডিট করব, তাহলে এই যে এইখানে হচ্ছে এই কলম আইকন, পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, অথবা হচ্ছে আপনার যদি ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আমাদের লাস্ট কাজ হচ্ছে কি কিউআর কোড। আমরা হচ্ছে কিউআর কোডে যাব, কিউআর কোডে গেলে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা দেখতে পাবো। অ্যান্ড দেখুন এখানে আমাদের একটা কিউআর কোড শো করছে। এই কিউআর কোডটা আমরা করব কি, এখানে প্রিন্টে ক্লিক করে হচ্ছে এটা প্রিন্ট করে নিব, হ্যাঁ? এটা প্রিন্ট করে আপনার রেস্টুরেন্টের বাইরে বা রেস্টুরেন্টের প্রতিটা টেবিলে বা রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের পাশে বা আপনার ফুড কোর্টের সামনে লাগাই দিতে পারেন। সেটা লাগাই দিলে কি হবে, আপনার কাস্টমার আসবে, আসার পর এটা স্ক্যান করবে, হ্যাঁ? আমি আপনাকে দেখাচ্ছি এটা স্ক্যান করলে আপনার কেমন মেনু শো হবে। আমি হচ্ছে ধরেন একটা নতুন ট্যাব নিই, ট্যাব নিয়ে হচ্ছে আপনার এই ইয়েটা ওপেন করি, দেখেন এই তো। সো এই হচ্ছে আমাদের মেনুটা চলে আসছে। এখানে আমরা একটা পপুলার আইটেম অ্যাড করেছিলাম লাচ্ছি, আর যেটার হচ্ছে 20% ডিসকাউন্ট আছে, দেখেন 187 টাকা প্রাইস, আর এটা দেখাচ্ছে হচ্ছে 150 টাকা, হ্যাঁ? দেখেন 150 টাকা দেখাচ্ছে। অ্যান্ড আপনি, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভিউ। আসলে ডেস্কটপে তো আসলে কেউ মেনুটা দেখবে না, মেনুটা দেখবে হচ্ছে ফোনে, আমরা ফোনে দেখি ফোনে কেমন দেখায়। সো আমরা হচ্ছে আইফোন 14 ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি 20 আলট্রাতে নেই। দেখেন এইটা হচ্ছে আমাদের আসলে হচ্ছে মেনু কার্ড। কাস্টমার যখন কিউআর কোডটা স্ক্যান করবে তখন তার সামনে কিন্তু এরকম মেনু শো হবে আপনার রেস্টুরেন্টে। অ্যান্ড সে এখান থেকে অ্যাড করবে, ধরেন যেটা খুশি সেটা অ্যাড করবে। ধরেন এইটা অ্যাড করলো, অ্যাড করার পরে হচ্ছে ভিউ অর্ডারে ক্লিক করবে। ভিউ অর্ডারে ক্লিক করার পর হচ্ছে কাস্টমার আপনাকে ডেকে দেখাই দিল যে আমি এগুলো নিব। এই যে এখানে প্রাইস দেখা যাচ্ছে, এখানে হচ্ছে কত পিস নিবে সেটা দেখা যাচ্ছে। দেখার পর সেন্ড অর্ডার টু হোয়াটসঅ্যাপ, আপনার সেটিংসে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করেছেন এখান থেকে চাইলে সে কী করতে পারবে, সেন্ড করে দিতে পারবে। এখানে সেন্ডে ক্লিক করলে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে এই অর্ডারের ইনফরমেশনটা চলে যাবে এবং কত টাকা প্রাইস, কত পিস সেটাও চলে যাবে। সো এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের স্মার্ট আপগ্রেড, হ্যাঁ? সো এই ফিচারটা আপনি ফ্রি ইউজ করতে পারেন একবারে ইজিলি। এখানে দেখেন ক্যাটাগরি আছে, আপনার কাস্টমার একবারে ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে ধরতে পারবে। যেটা হচ্ছে পপুলার আইটেম সেটার উপর পপুলার লেখা শো করবে, যেটা হচ্ছে ডিসকাউন্ট আছে সেটা এখানে ডিসকাউন্ট শো করবে, কত পার্সনের জন্য নাম, এগুলা সব শো করবে, ঠিক আছে? সো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। যারা হচ্ছে রেস্টুরেন্টে এখনও এই স্মার্ট কিউআর কোডটা অ্যাড করে নেয়, অবশ্যই রেস্টুরেন্টে স্মার্ট কিউআর কোডটা অ্যাড করে নেবেন।